এবারে তুই উঠলি না কেন? অলস জোয়ান মানুষ ফালদা উঠবি। এই যুবকরা, এই যুবক আমি কইতাছি, কথা যা কমু খেয়াল করে হন বা লগে লগে কথা কইবা, আউলা জয়লা করবা না। সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। দুরূদ শরীফ সবাই পড়েন জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। মানিত সভাপতি সাহেব, ওয়াজিবুল এহতরাম হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকার থেকে আগত দিনদরদি মুসলমান ভাই সব, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ আপনাকে আমাকে কোরআনের মাজলিসে, উলামায়ে কেরামের মাজলিসে আসার বসার তৌফিক দিছেন। হাদিসের মধ্যে আসছে, পড়াইছি, কিয়ামতের ময়দানে সব মানুষই আফসোস করবে, যারা জান্নাতি তারাও আফসোস করবে, আর যারা জাহান্নামী তারা আফসোস করবে। জাহান্নামীরা আফসোস করবে, যদি আলেমদের কথা শুনতাম তাইলে আমাদের কতই না ভালো হইতো, যদি ইসলামের পক্ষে থাকতাম, কোরআনের পক্ষে থাকতাম, দলে বলে তাল বেতালে দুনিয়ার সাথে মিললে গেছিলাম, আজকে কপাল পুড়ে গেছে, এই জন্য আফসোস করবে। আর জান্নাতীরা আফসোস করবে যে আজকে আলেমদের সাথে চলার কারণে বা অমুকের উপকার করার কারণে বা অমুক ওয়াজ মাহফিলে যোগদান করার কারণে আজকে আল্লাহ আমার মাফ করে দিছে। যদি আরো নেকির কাজ করতাম তাহলে না কত দরজা বলন্দ থাকতো। ওখানে ক্লাসিং থাকবে, ক্লাসিং। যারা
সর্বোচ্চ মাকাম পাবে জান্নাতের মধ্যে, তাদের দিকে তাকায় ঈর্ষা করবে। যারা স্বাভাবিক জান্নাতি তারা ঈর্ষা করবে যে আরে আজকে যদি ওই সম্মানটা আমার হইতো, আমি জীবনটা যদি কাটাইয়ে দিতাম দিনের কাজে, তাহাজ্জুদ পইরা, জামাতে নামাজ পইরা, নেকের কাজ কতই না সুযোগ ছিল, করি নাই। যদি করতাম সবাই আফসোস করবে। আল্লাহ আজকে যে দিনের মজলিসটা এখানে মিলাইছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন আমাদের আসতে। জানাজা হবে তো ওখানে অনেক লোক চলে গেছে, এখান থেকেও আমার কাছে বইলে গেছে অনেকে, আমার যারা পরিচিত। আসবে জানাজার পরে আরো লোক আসবে। যাই হোক, যারাই আছে আমরা কথা বলতে থাকি। আপনারা যারা এখানে এসছেন শুনতে থাকেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করছেন, 3 ধরনের ওয়াজ। কিছু ওয়াজ করছেন শুধু পুরুষের জন্য নির্ধারিত, কিছু কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন শুধু মহিলাদের জন্য নির্ধারিত, আর কিছু বয়ান, কিছু ওয়াজ করছেন আল্লাহ মহিলা পুরুষ সবারই দরকার এমন কিছু। আমি যে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করছি এবং কিছু দুঃখের কথা বলার জন্য একখানা হাদিস তেলাওয়াত করছি, এটা মহিলারও প্রয়োজন, পুরুষেরও প্রয়োজন। এমন ওয়াজ আল্লাহ করছেন, আমরা তা শোনাবো, নকল করব মাত্র। আমাদের পক্ষ থেকে কিছু বলার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেয়, যারাই আছি আমরা কি ইনশাআল্লাহ শুনতে রাজি আছি না? বোঝার চেষ্টা করব তো। মানুষ ওয়াজ শুনতে যায়, ওয়াজ শুনতে যায়, অমুক নামি দামি বক্তা আসবে, ওয়াজ শুনে। তারপরে জিজ্ঞাসা করলাম এক জায়গায় বড় বক্তার ওয়াজ, আচ্ছা বলো কি শুনে আইলাম? আমি তো অন্য প্রোগ্রামের কারণে যাই, থাকতারই নেই। কয় ভালো ওয়াজ করছে, আমি কি একটু শোনাও। চাইয়া রয়েছে, চেষ্টা করতে আছে কইতে, কিন্তু কিচ্ছু কইতারে নেই। আমার নিজের বাস্তবে আমি এটা কইতে আছি আর কি। আমি থাকতাই নেই, আমি গেছিলাম প্রোগ্রাম থাকার কারণে, বড় বক্তা, এই জন্য আমারও থাকার ইচ্ছা ছিল। তারপরে কয় খুব কায়দার ওয়াজ করছে, তাকে একটু দুই একটা পয়েন্ট বলো, শিখি। এখন কই থাকলো না মুখস্থ। কি কারণ? শুনছে তো ওয়াজ তো শুনছে, ঠিক না? আমার এই ওয়াজ, কিন্তু মনে করেন না ওয়াজ শুরু হয় নাই, আমি অন্য চিন্তাধারা, অন্য চিন্তা নাই, একবার পুরোটা শুনবেন ভালো করে। এই যে দুঃখই কইতে আছি, তাই মনে রাখতারে নাই কেন? যে ওয়াজ শুনতে গেছে, আর এক দল আছে ওয়াজ বুঝা যায়, আর এক দল আছে ওয়াজ বুঝা বুঝেননি, একেবারে অন্তরে গাইথে এরপর যায়, ঠিক না? অর্থাৎ তারা আমলের নিয়েতে শোনে, ওরা দিয়ে একটা কইতে পারে, বুঝেন নাই? আমাগো কাজ হলো পড়ানো। মুফতি মাসুদ শাহ হুজুর আইসেনি? আসবে না? এই মাসুদ শাহ হুজুর ইনি আমাদের রাজুরে মাঝে মাঝে যাইয়া পড়ায়। আমিও ওই রাজুর মাদ্রাসায় দাওরায়ে হাদিসের একখানা কিতাব পড়াই রাজুরে 17 বছর। মেশকাত আউয়াল ওখানে পড়াইছি, সানি পড়াইছি, 2টা মিল্লা 17। এরপরে মাদারীপুরে আমি শহরে থাকি, জেলখানা মসজিদের খতিব, পুলিশ লাইন মসজিদের খতিব ছিলাম 17 বছর। আবার যে কোনো কারণে জেলখানা মসজিদই খতিব। ওখানে একটা মাদ্রাসায় বুখারী শরীফের প্রথম 10 পারা পড়াই। আমাকে আসল কাম হয়েছে পড়ালেখা করে না। এই যে সভাপতি কোরআন শিক্ষা বোর্ড লেখছে, আমার জেলায়, মাদারীপুর জেলায় 162টা মাদ্রাসা আমাদের নখদর্পণে চলে, আমরা দেখাশোনা করি।
ওটার সভাপতি এই জন্য কইছে। আমাকে হলো পড়াশোনা নিয়ে কিতাবাদি নিয়ে মাদ্রাসা লিয়া মানে দৌড়ঝাঁপ, সারা দিন রাইতে এই কাজে ব্যস্ত। তো তারপরও ফাঁকে ফাঁকে মানুষ ডাকে, মানুষকে চেষ্টা করি দুই একটা কথা বুঝাইয়া দেওয়ার জন্য। ওয়াজ শোনার জন্য আসলে ওয়াজ মন থাকবো না, কারণ শোনার সম্পর্ক কানের সাথে। কান, আর এই কান শুধু কান দিয়া শুনলে, শুধু বলতে চাই ওয়াজ শোনার সম্পর্ক কানের সাথে, শুধু কান। কান আপনারা যেমন আছে, একটা পশুরও এমন আছে। পশু তো কানে শোনে, আপনার আমিও শুনি। একটা গরু রেখে ডাইন কইলে বাম কইলে ও শুনে যায়, ডাইনে কথা শোনে। আগে আলচইতো না গরু দিয়া, আমি চইছি, আমি আলচইতারি, আমি ছোটকালে আলচইছি। তা ডাইনে কইলে গরু ডাইনে যায়, বাই কইলে বাই যায়, আবার কতক্ষণ পর আবার কওয়া লাগে। আগে যে কইছেন ওটা বিলিয়েছে গা, ওর কান তো আছে, কিন্তু আর একটা জিনিস দিয়ে শোনা লাগে, সেটা হলো অন্তর। সেটা হলো আর একটা জিনিসও শোনা লাগে, সেটা হলো অন্তর। সেটা কি? শোনেন, শীত হালাইয়ে কথা কইবেন আমার লগে, টাইট হইয়ে বইবেন, দুইটা কথা বুঝাইতে হলে আমি মনে করবো যে আমি কামিয়াব। কে কোন কি এমনি ওয়াজ করবে আমার দেখার বিষয় না। আমি চাই দুঃখের কিছু কথা শুনে যাইতে, যা আপনি জানেন, কিন্তু দুঃখজনক হইলে আপনিও স্বীকার করবেন যে আজকে যদি আমরা এই আমলগুলো করতাম তাহলে আজকে সমাজ ভালো হয়ে যাইত। আমি ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করছি, রসুল দুই সেন্টেন্সের একটা হাদিস রসুল বয়ান করছেন, কিন্তু এই হাদিসের মধ্যে সারা পৃথিবী সব ঢুকাই রাখছে আল্লাহ রসুল। সোজা হাদিস, সারা পৃথিবীর শান্তি হাদিসের মধ্যে রাখছেন। সারা পৃথিবীর সমাজ গঠন করার নিয়ম তান্ত্রিক সিস্টেমগুলো এই হাদিস আল্লাহ রসুল বাতাইছেন। আমি একটু টাচ দেব। তো বলতেছিলাম শুধু কান দিয়া শোনে গরু, পুরো পশু তো, কিন্তু মানুষকে আল্লাহ পাক কানও দিছে, আর একটা শোনার যন্ত্র দিছে, সেটা হলো অন্তর। সেটা হলো এই অন্তর আল্লাহ পশুরে দেয় নাই, কথা কয় না, কলব, যেটাকে আরবিতে বলা হয় আলা ওয়াহিয়াল কলব, ইন্না ফিল জাসাদিল মুদগাহ ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। নবী এই কথাটাই এখানে বলছেন, কলব, দিল, মন, অন্তর। এখন তো বুঝছেন এটার অর্থ। এই যে একটা জিনিস মানুষকে দিছে, ইসকুন বা গোসে দেল বায়াসানুদ, ইসকুন বা গোসে দেল বায়াসানুদ, গোসে গেল ই জানা দারা দেহিছে সুদ, গোসে গেল বা জুমলা হাইওয়া হামদে মাস, গোসে দেল মাকসুসে নসলে আদো মাস, গোসে দেল মাকসুসে নসলে আদো মাস। সুবহানাল্লাহ কোন। আল্লাহ চর্মের কান পশুরও দিছে, মানুষকেও দিছে, কিন্তু অন্তরের কান আল্লাহ শুধু মানুষকে দিছে, পশুরে দেয় নাই। মানুষ যদি ওই অন্তরটা কাজে লাগায়, কোরআন হাদিসের কথা শোনার জন্য কাজে লাগায়, এটা কোরআন হাদিস বোঝার জন্য কাজে লাগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার ওই কথা তার আমল করার জন্য মাওলায় তাকে সহযোগিতা করে, আল্লাহর দয়া এবং রহমত শামিলে হাল হয়। এই জন্য রুমি রহমাতুল্লাহ আলাইহি কয়,
কোরআন হাদিসের কথা শুধু কান দিয়া শুনো না, এটা অন্তর দিয়া শোনো। কয় অন্তর দিয়া যদি শোনো তাইলে কোরআনের আদব তোমার রক্ষা হবে। আর যদি কোনো শুধু কান দিয়া শোনো, কোরআনের আদব রক্ষা হবে না। অন্তর দিয়া শোনার চেষ্টায় আছি না আমরা? ইনশাল্লাহ সবাই চেষ্টা করবো না? কারণ কোরআন তো, কোরআন থেকে কথা বলবো, ঠিক না? আচ্ছা, আমি আরেকটা কথা আপনাদের সাথে পাকাপাকি করে লই। সেটা হলো, আমরা এখানে যারা আছি, আমরা কি কোরআন এবং হাদিস এটা ইনশাল্লাহ মানি না অন্তর দিয়া? এখানে কে কে আছেন যে হুজুর কোরআন হাদিস এইটার পক্ষে আমরা জীবন দিয়া হইলেও থাকবো, জীবন যায় যাক, কিন্তু কোরআন হাদিসের বিরোধে কিছু করব না, এ কে কে আছেন? কোরআন যা বলে তাই, ঠিক আছে, জীবন বাজি রেখা। তাইলে কোরআন হাদিসের বিশ্বাস আছে তো? মনে করেন কোরআন হাদিসের কথা কইলাম, কইয়া এরপরে এখন দেখি যে আমার দলের বিরুদ্ধে হয়েছে, অথবা আমার মনের বিরুদ্ধে হয়েছে, অথবা আমার সিদ্ধান্ত যেটা আমি ভালো বুঝি এখন দেখি হেডার উল্টো হয়ে গেছে, আমার কর্মের বিরুদ্ধে হয়েছে, এখন এটা মানা না মানার প্রশ্ন উঠে গেছে, এখন মানব না নাকি? কোরআন হাদিসের কথা আমার বিরুদ্ধে হয়ে গেছে, এখন এটা কি করব? কথা বুঝেন নাই? মানে কোরআন হাদিসের কথা দেই আমার দলের বিরুদ্ধে হয়ে গেছে, আমার বিরুদ্ধে হয়ে গেছে, এখন ওটা কি করব? কথা বুঝেন নাই? মানবেন না? মানবেন না নাকি আল্লুই যাবেন? আল্লুই যাবেন নি আবার? হ্যাঁ, আমি তো আগেই বলছি, যুবক কি শক্তিশালী মানুষ, যা কইবা লাভ দাউটবা, ঠিক না? যুবকও ভালো করে বোঝা দরকার। তাইলে আমি আমার এটা পোক্ত এরাদা যে কোরআন হাদিসের কথা শুনবো আর এটাই মানবো। যদি আমার মনের বিরুদ্ধে হয় হোক, আমার সমাজের বিরুদ্ধে হয় হোক, আমার দলের বিরুদ্ধে হয় হোক, তাতে কিছু আসে যায় না। কথা বলেন? এই যে যুবক ছেলেটা চলে গেল, আপনাকে আমাকে দিবে না, আল্লাহ ছেড়ে যাবে। কত মানুষ চলে গেল, আর আপনার আমি বুঝি এখানে বসে থাকবো, এই দুনিয়াতেই থাকতে পারবো। আজকে দেখেন কয়েকবার প্রধানমন্ত্রী, আজকে কত ক্ষমতা, কিন্তু থাকতে পারলো? যদি কোনো কায়দা থাকতো রাখতো না? কোনো কায়দা আছে? নাই। তাহলে আমার তো যাওয়াই লাগবে, আমার তো যাওয়াই লাগবে। তাইলে আমি কেন কোরআন হাদিসের খেলাফ চইলে আমার জীবনটাকে আমি নষ্ট করতেছি? কিসের জন্য? কিসের জন্য আমি এত সব করতেছি? এই জন্য কোরআন হাদিসের কথা আমরা খুব খেয়াল করে শুনবো, মুখস্থ করব। আমি কথা বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আর আপনি বুঝে যাবেন। একটা কথা হইলেও আমি মনে করব আপনার উপকার, আমার উপকার। আয়াতের মধ্যে আল্লাহ কয়, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। আল্লাহ কোরআনে বলেন, ও নবী, আপনি উম্মতকে বলে দেন, কয় তোমাদেরকে ওই সমস্ত মানুষের, ওই সমস্ত সম্প্রদায়ের মেসেজ দিব নাকি
যারা নিজের মনের নফসের মনের ইচ্ছা মতো চলে এবং তারা মনে করে আমরা ঠিক আছি, আমরা ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, চলে মনের মতো, নফসের গোলাম, মনের গোলাম, নফসের গোলাম, মনের গোলাম, দেল মন যা চায় তাই করে, নফস যা কয় তাই করে। খুব খেয়াল, খেয়াল করি, মন যা কয় তাই করে। আর কয় অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, তারা ভাবে যে আমি যা করতেছি এইটাই ঠিক, আমি ঠিক করতেছি। বিল আকসারিনা আমালা, আল্লাহ বলেন এরা পৃথিবীতে সবচাইতে ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন এরা পৃথিবীতে সবচাইতে ক্ষতিগ্রস্ত। কথা কয় না, মনে যা কয় তাই করে, নিজের মনের মতো চলে, নিজের বিবেকে যা বলে এইটাই করে, নিজের বিবেক যা সিদ্ধান্ত দেয় এইটাই সঠিক মনে করে। বিবেকের সিদ্ধান্তকে সিদ্ধান্ত ফাইনাল মনে করে। আসলে তো সিদ্ধান্ত ফাইনাল হলো আমার মাওলাই যা কোরআন হাদিসে বলছে তাই। কথা কন, এই যুবকরা জোরে কও না, কোরআন যা বলছে তা সঠিক, কিন্তু আমার বিবেক যা বলে আমি মনে করে তা সঠিক। আমার বিবেক যা মনে করে, যা বলে তাই আমি মনে করি সঠিক। এই যে বন্ধু, আমাদের যে সিদ্ধান্তগুলা বিবেক অনুসারে আজকে বিচার আচার হয় সমাজে, তাও বিবেক অনুযায়ী, ঠিক কিনা? আজকে একজনে মীমাংসার সমাধান করে, তাও বিবেক অনুযায়ী। বিবেক যা সিদ্ধান্ত দেয় এটাই। মাতুব্বার সাহেব বলছেন, চেয়ারম্যান সাহেব বলছেন, মেম্বার সাহেব বলছেন, নেতা সাহেব বলছেন, ওই নেতা একটা সূরাও শুদ্ধ করে পড়তে পারে না, একটা আয়াতের অর্থ কইতে পারে না, কোরআনের আইন সম্পর্কে জানে না, হাদিসের ব্যাখ্যা জানে না, উল্লেখিত বিষয়ের মধ্যে কোরআনের সমাধান কি তাও জানে না। বিবেক যা বলে, সমাজে যা দেখে আসছে, যা পূর্বপুরুষ থেকে চলে আসছে, আজকে আমাদের মাতুব্বরের এই সিদ্ধান্ত দেয়, আমাদের সমাজের নেতারা সেইভাবেই সিদ্ধান্ত দেয়। আমরাও ঘরে এই সিদ্ধান্তই করি, আমরাও এইভাবেই চলি, আর এইটাকেই ঠিক বলি। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আল্লাহ কয় বান্দা বান্দি, আমি তোমাদের মধ্যে ওই সমস্ত মানুষ সবচাইতে ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত, যারা নিজের বিবেক দিয়ে সিদ্ধান্তগুলা করে আর বিবেকের সিদ্ধান্ত অনুযায়ী তার জীবন যাপন করে। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, আর তারা মনে করে, এটা কোরআন শরীফ বললে ভালো হইতো, আমি এদেরকে দেখাই দিতাম যে কোরআনের কোন আয়াতে আছে, বুঝেননি? কোরআন শরীফের এটা সূরা কাহাফ 104 আয়াত, 4 নম্বর আয়াত। আমি যে আয়াতটা বলতেছি কত নম্বর? স্টংহন টাইডে বইতে কইছি, কিন্তু লগে লগে কইবেন, সময় কম কথা বেশি।
হ্যাঁ দেখছেন 16 পারায় 3 পৃষ্ঠায় 104 নম্বর আয়াত সূরাতুল কাহাফ। আল্লাহ বলছেন আমার কোনো কথা নেই, মৌলবীর কথা নেই, ফরিদপুরের কথা নেই, এই কথাগুলো হইল কোরআন হাদিসের ব্যাখ্যা, ঠিক কিনা? আমি কোরআন থেকে বললাম, আমার অর্থ যদি ভুল হয় আমাকে আপনি অ্যাটাক করবেন, ধরবেন, বুঝাই আমার দইরা কইবেন মৌলবী মিথ্যা বলছো। আর যদি সত্য বইলে থাকি আগেই কিন্তু আমি কয়ে লইছি যে কোরআন এবং হাদিস যা বলে তা আমরা আজকের থেকে মানব। কে কে মানবো দেখি? লিল্লাহি তাকবীর। এই যুবক একটা নারায়ে তাকবীর বলো না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, কয় কারা সবচাইতে ক্ষতিগ্রস্ত? আমার আল্লাহ বলেন কারা সবচাইতে ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। কাজ করে তার বিবেক অনুযায়ী সিদ্ধান্ত দেয়। কিভাবে? বিবেক অনুযায়ী সিদ্ধান্ত দেয়। এই মুখস্থ করেন, সিদ্ধান্ত দেয় বিবেক অনুযায়ী, কাজ করে বিবেক, কথা কয় না, কাজ করে। অরণ হয়ে গেছেন প্রতিদিন চিল্লাই, আমার গরম লাগে না? জোরে জোরে কইয়া মুখস্থ করামু। কাজ করে, সিদ্ধান্ত দেয়, এগুলা করে বিবেক অনুসারে। ওহুম ইয়াসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। খোদার কসম, কোরআন, খোদার কসম করে বলছি কোরআন। কথা কন, এখনো জাগে না, দেলটা জাগে না, এখনো দেল তৈরি হয় না। ওহুম ইয়াসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। তারা মনে করে আমরাই ঠিক করতেছি, আমরাই ঠিক করতেছি। বলেন তো দেখি এই রোগে আক্রান্ত না কে? দুই একজন পাওয়া যাইতে পারে। এই রোগে আক্রান্ত না কে? কথা কন, আমার লগে তাল মিলাবেন না, সত্য হইলে কইবেন। কন এই রোগে আক্রান্ত না কে? সব সমাজ। কথা বলেন, সব সমাজ, অধিকাংশ মানুষ এই রোগে আক্রান্ত। সিদ্ধান্ত দেয় নিজের বিবেক দিয়া। একটা গ্যাঞ্জাম হয়েছে, কাহা এই এটা তুই কর, তুই এটা কর, দিয়ে দিল মন মতো। এখানে কোরআন কি বলছে, হাদিস কি বলছে, ইসলাম কি বলে, দাঁড় ধারে না। দুই একটা ঠাস করিয়া দিয়া লাইলো, দুই একটা আবার কোরআন হাদিস অনুসারে হইয়া যায়। হে হলো ঝরে কলা গাছ ভাঙ্গে, ফকিরের কারামাত বাড়ে, এই হিসাবে। কিন্তু ও জানেও না যে এটা কোরআনে আছে, ঠিক কিনা? আজকে সমাজ এই অবস্থায় ফেললো। এই অবস্থা আক্রান্ত কেন? আজকে সমাজ এই অবস্থায় আক্রান্ত কেন? আজকে সমাজ এই অবস্থায় এই রোগে আক্রান্ত কেন? এই প্রশ্নের উত্তর শেষে দিব, আমার বয়ানের লাস্টে হবে। মনে রাখেন, আজকে সমাজ এই রোগে আক্রান্ত কেন, এই প্রশ্নের উত্তর লাস্টের দিকে হবে। এখন আমরা বুঝতে পারলাম, আমরা বিবেক দিয়া সমাধান দেই, আমরা খুশি আছি, আমরাই মনে করি সঠিক, আমরাই ঠিক করি। আবার অথচ আল্লাহ কয় হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, কয় কারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত? কর্ম অনুসারে, কর্ম অনুযায়ী, নিজের কর্ম অনুযায়ী কারা সবচাইতে ক্ষতিগ্রস্ত? কারা সবচাইতে ক্ষতিগ্রস্ত? এ বান্দা, আমি কি তোদেরকে বলে দিব? আমি কি তোদেরকে বলে দিব? কাজ করে বিবেক অনুযায়ী, আর সে ওইটাকেই সঠিক মনে করে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকে সমাজ এই রোগে আক্রান্ত কিনা? কেন আক্রান্ত হইলেন? এইটা এমনি না
ওই দিনকে এক ডাক্তার বলছেন মারাত্মক রোগ যেগুলা ওগুলা হুট কইরা হয় না, ওগুলা মানুষকে হুট কইরা আক্রান্ত করে না। শারীরিক রোগের কথা কইছি। শারীরিক রোগ মারাত্মক যেগুলা, এই মারাত্মক রোগগুলা মানুষকে হঠাৎ আক্রান্ত করে না, আস্তে আস্তে ধরে। যেমন কিডনি নষ্ট হয়ে গেছে একজনের, এটা একদিনে হয় নাই। ডাক্তার বলছে, আমি হলো বড় পিজির বড় ডাক্তারে কইছে, আমি এখানে গেছিলাম এক রুগী এক অসুস্থকে দেখতে, বার্ডেন বড় ডাক্তার বলছে এটা একদিনে হয় নাই। কিডনি নষ্ট করছেন, একদিনে হয় নাই, অনেক দিন আপনার ওই ঝামেলা খাইতে রয়েছেন, আস্তে আস্তে আক্রান্ত হয়েছেন। হার্ট না হইলে মানুষ বাঁচে না, কিডনি না হইলে বাঁচে না, মারাত্মক রোগ নাই রে। হার্ট আক্রান্ত হয়েছেন, এটা একদিনে হয় নাই, অনেক দিনে বসে বসে ডাক্তার অনেক বুঝাইল, দেখলাম খুব দামি কথা। এইরকম মারাত্মক রোগ শারীরিক যদি, এগুলাও হঠাৎ আক্রান্ত হয় না, আস্তে আস্তে হয় আক্রান্ত। এরপরে একদিন দেখা দেয়। একদিন এই যে একটা রোগ আমি যেটা ধরলাম, সমাজ এই রোগে আক্রান্ত, শতকরা 90% মানুষ এই রোগে আক্রান্ত। এটা একদিনে হয় নাই, কথা কয় না, এটা একদিনে হয় নাই। আমার জীবনটাই ঝুঁকিপূর্ণ হয়ে গেল, সমাজটা ঝুঁকিপূর্ণ হয়ে গেল। এই রোগে আক্রান্ত সারা দেশ, কথা কয় না, সারা দেশ এই রোগে আক্রান্ত। এত বড় রোগ আপনার আক্রান্ত হইছেন, এত বড় রোগে আক্রান্ত হইছি আমরা, এটা একদিনে হই নাই, ঠিক কিনা? এইটা আস্তে আস্তে হইছি। কেমনে হইলাম? এই রোগে আক্রান্ত একদিনে হই নাই, এই রোগে আক্রান্ত আমরা ধীরে ধীরে হইছি, ঠিক কিনা কথা কন? এই জন্য বলছি এর উত্তরটা পরে দিব, আগে আর একটা বিষয় বুঝা নেই, আপনার বয়ান বোঝার জন্য আর একটা বিষয় বুঝা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন, শুনতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিবেক দিছেন, এই বিবেক কোনো পশুরে দেয় নাই। এই বিবেক আল্লাহ পাক 18,000 মাখলুকাতকে দেয় নাই, এই বিবেক আপনারে দিছে, ঠিক কিনা? কারণটা কি? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, নিশ্চয় আমি এই কোরআনকে সাতবগাছ জমিনের কাছে রিপ্লেস করলাম, এই কোরআনকে আমি পাহাড়ের কাছে প্লেস করলাম, মখলুকাতের কাছে প্লেস করলাম। ফাআবাইনা ওয়া আশফাকনা, এরা কেউ এই কোরআন গ্রহণ করে নাই, এই কোরআন গ্রহণ করছে ওয়া হামালাহাল ইনসান। সুবহানাল্লাহ কোন না? এই কোরআন গ্রহণ করলাম আমরা মানুষ। কোরআন বোঝা লাগবে, আল্লাহ পাক বোঝার যন্ত্র দিলেন দেল কলব, আল্লাহ বোঝার যন্ত্র দিলেন কলব। বুঝতেছেন তো? আমার ওয়াজটা বুঝাইতে এটাও ভূমিকা, কিন্তু কোরআন দিয়েই বলছি। আল্লাহ বোঝার যন্ত্র দিলেন কলব, এইটা গরুর দেন নাই, গরু গ্রহণ করে নাই কোরআন। এই জন্য পাহাড় এই কলব দেয় নাই, কারণ পাহাড় কোরআন গ্রহণ করে নাই। এটা পর্বতকে জমিনকেও দেয় নাই, কোন মাখলুকাতকেই কলব দেয় নাই, কারণ তারা কোরআন বোঝার প্রশ্ন নাই। কোরআন বোঝার প্রশ্ন হলো এই বনি আদম মানুষের। তুমি বিএনপি করো, করো কিছু নাই, আওয়ামী লীগ করো, করো জাতীয় পার্টি করো, ইসলামী আন্দোলন করো, জামাত করো, কি করো এটা দেখার বিষয় না। আমার আল্লাহ কয়, বান্দা আমি তোরে কোরআন দিছি বোঝার জন্য, কলব দিলাম, যন্ত্র দিলাম কোরআন বোঝার জন্য।
সবাইকে কোরআন বোঝা লাগবে। ও টুপুরিয়ার ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, হইতে পারে আমার শেষ বয়ান, এরপরে আর তোমার সাথে দেখা হবে না। হইতে পারে তোমার শেষ বয়ান আর আমার সাথে দেখা হবে না। কিন্তু বন্ধু, হাতে পায়ে দইরা কোরআন হাতে লইয়া বুঝাইয়া গেলাম, যদি ভুল ধরাইয়া দিতে পারো, আমি চিরতরে তোবা কইরা সিদ্ধান্ত তোমারটাই নিব। আর যদি সত্য কোরআন দিয়া বইলা থাকি, আজকে আল্লাহকে দেখাইয়া দাও, আল্লাহ রে আর ভুল করব না, আজকের থেকে ঠিক হইয়া যাব। কে কে ওয়াদা করো? আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, পর্দার আলের মা ও বোনেরা, কোরআন বোঝার জন্য আমার মাওলায় আলেমদেরকে তোমাদের দ্বারে দ্বারে ঘুরায়। ওই দিনকার গাড়িতে দেখি জন্ম থেকে জ্বলছি লেখা, তেলের টাঙ্কির লগে জন্ম থেকে জ্বলছি। আলেম ওলামারা বন্ধু, জন্ম থেকে জ্বলছি আমরা। এই দুঃখের কথা বলতে বলতে জীবন শেষ হয়ে গেল। দুঃখের কথা বলতে বলতে বাংলার আনাচে কানাচে কোথাও কত না কষ্ট, কত শীত আর কত গরম, আনাচে কানাচে ঘুরলাম। কত আলেমারা বাংলার আনাচে কানাচে গুইরা গুইরা তোমার হাতে পায়ে দইরা দইরা আজকে তোমাকে বুঝাইয়া যায়। আমরা তোমাকে বুঝাই জন্ম থেকে জ্বলছি, কিন্তু দুঃখজনক হইল সত্য, আজকের জমানার এই যুগের মানুষগুলা তার মনে যেইটা সিদ্ধান্ত দিল, বিবেক যেইটা সিদ্ধান্ত দিল, আইজো ওই সিদ্ধান্তের উপরেই অটল। কথা কয় না? আজকে ওই সিদ্ধান্তের উপর অটল। কিন্তু এখন আমরা ওয়াদা করলাম, আজকের থেকে কোরআন হাদিসের সিদ্ধান্তই হবে আমার সিদ্ধান্ত। ঠিক কিনা? আমার বিবেক দিয়া সিদ্ধান্ত এইটা সঠিক হইতে পারে না। কেন সঠিক হইতে পারে না? আমি ছোট্ট একটা মিসাল দেই। এ বন্ধু, দুই ভাই ঝগড়া লাগছে একটা জমি নিয়া। হে কয় আমি খাই 20 ফুট, ও খায় 22 ফুট। এই ভলান্টিয়ার যারা, তারা যদি আবার কথা কইবেন তাহলে তো বেশি কথা হয়ে যাবো গা। ভলান্টিয়াররা আগে তোষামত করে বুঝাইবেন এবং বসাইবেন, ভলান্টিয়াররা কথা কইবেন না। বুঝেননি? ভলান্টিয়াররা কথা বলবেন না, আপনারা কথা বলবেন না, আপনারা হলো তোষামত করে বুঝাইয়া দিবেন, বসাই দিবেন। বিবেক দিয়া যদি মানুষ বলে এটার মধ্যে ভুল হইতে পারে, কেন এটা আমি বুঝামা। আমি যদি জিগাই বিবেক দিয়ে ভুল হইতে পারে, আপনি কবেন ওর আমি মানি না। আমি হলো কইছি না বুঝাইতে আইছি, বিবেক দিয়া বললে ভুল হইতে পারে। কেমনে হয়? আমি 2-1 মিনিটে আপনি বুঝে একটা মিসাল দিতে আছি। দুই ভাই একটা ঝগড়া লাগাই দিছে, মনে করেন আমি 40 ফিট খাই, ওরা 40 ফিট, আমার 40 ফিট। আরেক ভাইকে না, উনি আজকে 10 বছর ধরে এটা 42 ফিট খায়, আমার দিছে হলো 38 ফিট, আমার 40 ফিট নাই। এটা নিয়ে অনেক বছর ধরে ঝগড়া। এরপরে এটারে মাতুব্বার সাহেবের কাছে গেল, এলাকার যারা চালিশি করে, এটা আমাকে ওই বিবাদটা মিটাই দেন, মাইপা দেন। এই জমিনটা যদি একটা মাপকাঠি দিয়ে মাইপা দেয় তাহলে সঠিক সমাধান হয়ে যাবে না? আচ্ছা, এই মাপকাঠিটা যদি রবারের হয়, যেটা টান দিলে বলে, ছাড়িয়ে দিলে কমে, এমন একটা মাপকাঠি দিয়ে মাপে, তাহলে এই সমস্যা কি নিরসন হবে? এই সবাই কথা, এই যুবক কনকা, এই সব পিছের কথা কনকা, সমাধান হইব কেন? মাপকাঠিটা হইতে হইবে এমন যেই মাপকাঠিটা বাড়েও না কমেও, সরকারিভাবে যেটা একেবারে কায়েম এবং সিদ্ধান্তকৃত ফিতা। ঠিক না? যদি ওই মাপকাঠিটা এমন হয় বাড়ে আর কমে, আর এইটা দিয়ে মাপে যদি দেয়, তাই এই ঝামেলা আবার থাকতে যাইব। ও যখন বুনতে যাইব, হ্যাঁ, নিজের নলদা মাপে দেখো আরো 2 ফুট কমছে, আর ঝামেলা বাড়বো না।
এটার কারণ হলো মাপকাঠিটা হইতে হবে সঠিক। আপনার আমি এখন এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র সমাধান দেয় বিবেক দিয়া, বিবেক দিয়া সমাধান দেয়। যত আইন এটা মানুষের ব্রেনের তৈরি আইন, যা কিছু আছে। আমি ওই রাষ্ট্রে না গেলাম, রাষ্ট্রবাদ পরে বুঝে নেন রাষ্ট্রটা আপনি। আমাদের সমাজেই দেখেন যত সমাধান বিবেক দিয়া, কারণ কি কোরআন হাদিস তো জানা নাই। এখন এই যে বিবেক, এই বিবেকটা সব সময় মানুষের এক রকম থাকে না। ছোটবেলায় বিবেক ছিল এক ধরনের চাহিদা, সিদ্ধান্ত ছিল এক ধরনের। যুবক অবস্থায় সিদ্ধান্ত ঘুরা আরেক পদে রয়েছে, বিবেকের চাহিদা। আবার বৃদ্ধকালে এই বিবেকের সিদ্ধান্ত আবার পরিবর্তন হয়, বৃদ্ধকালে বিবেকের সিদ্ধান্ত আবার ঘুরে যায়। কথা কয় না, এটা কি সত্য না আমার বানানো কথা? ছোটবেলায় ভালো লাগছে আপনার লাল হলুদ মিষ্টি চকলেট, এখন চকলেট খাইবেন আটবেন এমন বুড়ো আছে? এখন হলো আপনি শরম লজ্জা, এখন আর ওইটা ভালো লাগবে না। আপনার বিবেক এখন বাধা দেয়, বিবেকে আগের ডান নাই, ঠিক না? চেঞ্জ হয়েছে। আমি আর একটু বুঝাই। আগেরকার বৈজ্ঞানিকরা বলতো, আগেরকার বৈজ্ঞানিকরা বলে পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না। শোনেন নাই ছোটকালে? আমরা আগে পড়ছি স্কুল কলেজে, এরপরে পড়ছি মাদ্রাসায়, কমি মাদ্রাসায়। আমি এই জন্য কথা বলে লইলাম, আমাকে খেলা মনে করেন না, পড়াশোনা কইরা কথা বলি। তাই আগেরকার বৈজ্ঞানিকরা বলতো যে শুধু পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না, এটাই কইতো সিদ্ধান্ত। এরপরের বৈজ্ঞানিকরা বলে এখন পৃথিবী ঘোরে, সূর্যও ঘোরে। আল্লাহ কোরআনে বলছে অশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আছে না নাই? সূরা ইয়াসিন। কথা কয় না, কোরআনে আছে না নাই? আল্লাহ পাক কোরআনে বলছে সূর্য তার কক্ষপথে চলে, সূর্য ঘোরে। এখন তারা এটা মানছে। তাইলে আগেরকার বৈজ্ঞানিকরা যা বলল, এখনকার বৈজ্ঞানিকরা তার বিপরীত। ওদের বিবেক আগে ছিল এক পথ, এখনকার বিবেক ঘর চেঞ্জ হয়ে গেল। বিবেক চেঞ্জ হয় কিনা? তাইলে এই বিবেক যেহেতু পরিবর্তনশীল, এই খেয়াল, এই বিবেক যেহেতু পরিবর্তনশীল, এই বিবেক দিয়া যদি তুমি কোনো সিদ্ধান্ত দাও তাও হবে ভুল। কথা কন, তাও হবে ভুল। আর ওই দুই একটা যদি কোরআন হাদিস অনুসারে হয়ে যায়, জ্বরে কালা গাছ ভাঙ্গে ফকিরের কারামাত বাড়ে, সেটা ভিন্ন। ওটা তো কোরআন হাদিস তুমি মানছো এই হিসেবে না, হঠাৎ আচুক্কা হয়ে গেছে কোরআন অনুযায়ী, ঠিক না? আমি জিজ্ঞাসা করি, তাইলে বিবেক স্থিতিশীল না? ওইটা স্থিতিশীল। তাইলে তোমার সিদ্ধান্ত দিতে হবে এমন একটা আইন বুক দিয়া, এমন একটা আইন বুক দিয়া তোমার সিদ্ধান্ত সাজাইতে হবে। তোমার সিদ্ধান্ত এমন একটা আইন বুক দিয়া সাজাইতে হবে যে আইন বুকটা আগেও যা বলছে, কোনো বিষয় এখনো তা বলে, ওইটার কোনো পরিবর্তন নাই। সেই আইন বুক কোনটা? সেই আইন বুক হলো কোরআন। আপনি বলতে পারেন, আমি বলবো হুজুর সেই আইন বুক বাইবেল, সেই আইন বুক তাওরাত, সেই আইন বুক ইনজিল, সেই আইন বুক বন্ধু জবুর, আরো তো কত কিতাব নবীদের উপরে নাজিল হয়েছে, পৃথিবীতে ওই কিতাবগুলাও আছে। আমরা বলবো জবুর কিতাব, ইনজিল কিতাব, তাওরাত কিতাব ওগুলাও আছে, খালি কোরআন বলবো কেন? আমি এইটার উত্তর আপনাকে দিয়া বিষয়বস্তুতে যাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, আপনি আর আমি যদি বলি জবুর, ইনজিল, তাওরাত 104খানা কিতাব নাজিল হয়েছে, আলেম ওলামারা সামনে আছেন, আমি আপনাকে বলি 104খান কিতাবের মধ্যে যত কিতাব নাজিল হয়েছে, আল্লাহ পাক ওই কিতাব হেফাজতের দায়িত্ব ওই উম্মতকে দিয়েছিল, ওই জমানার উম্মতকে দিয়েছিল। যেই নবীর উপর কিতাব নাজিল হয়েছে, ওই নবীর উম্মতকে ওই কিতাব হেফাজতের দায়িত্ব দিয়েছিলেন।
কি কইলাম কন দি কথাটা কি কইছি মুখস্থ করতে হইব। কি কইছি কন? আগের যত কিতাব নাজিল হইছে ওই কিতাব হেফাজতের দায়িত্ব ওই নবীর উম্মতকে দিয়েছিলেন। কন ওই কিতাব হেফাজতের দায়িত্ব। আর এটা মুখস্থ থাকা লাগবো তো, নাইলে আমার ওয়াস্ত পরে সামনে দিয়ে বুঝবেন না। কারণ নবীদের উপরে আগে যত কিতাব নাজিল হয়েছে ওই কিতাব ওই নবীর উম্মতের উপর হেফাজতের দায়িত্ব ছিল। ওই নবীর উম্মতের উপর হেফাজতের দায়িত্ব ছিল। ফলে ওই নবীর উম্মতেরা ওই কিতাব অনুসারে চলছে। যখন দেখছে কোনো আয়াত তার সমাজে এখন একটু বাইজা গেছে, আমাদের কাজ একরকম, আয়াতে কয় আর একরকম, সবাই মিল্লা বইছে বৈঠকখানায়, বইয়া সবাই মিল্লা কয় আমাদের সমাজের এই আয়াতটা উল্টা হয়ে গেল, আমাদের সমাজের এই আয়াতটা আমাদের সমাজের সাথে মেলে না, আমরা একটা কাজ করি, সবাই মিল্লা এইটাকে কাইটা দিয়া আমাদের সমাজ অনুসারে লেখা নেই। সবাই কইলে লেখা যায়। তা সুরিয়ানি ভাষায় তারা লেখে নিয়েছে। আর একজন আলহামদুলিল্লাহ কয়ে লাইছে। আমার ওয়াজ বোঝার জন্য আমি চেষ্টা করছি, বুঝাই দেওয়ার জন্য। সুরিয়ানি ভাষায় তারা লেখা নিয়েছে তাদের মন মতন। তাইলে কোরআন আল্লাহ পাক ইনজিলে যা নাজিল করলো, তাওরাতে যা নাজিল করলো, ওই উম্মাতেরা সিদ্ধান্ত নিয়া তারা মন মতন একটা ইবারাত লেখা ওই কিতাবের মধ্যে পরিবর্তন ঘটাইয়া দিল। কথা বোঝেন নাই? এই কারবার হয়েছে আগের কিতাবগুলাতে। যেমন আমাদের কোরআনও চেঞ্জ করতে চাইছিল অনেকে। হ্যাঁ, চাইছিল না? তাসমিয়া নাসরিন কইছিল যে পুরুষের 4টে বিয়া যায় যাচ্ছে আর একটা মহিলার 4টে বিয়া যায়, বৈধ রাখে নাই কোরআন, এই আয়াত চেঞ্জ করা দরকার। কইছিল না? আপনাকে খারাপ লাগেনি দাদু? ওয়াজ তো সামনে রয়েছে, যদি খারাপ লাগে তাইলে আমি তো সব বুঝানোর জন্য চেষ্টায় আছি। এই বন্ধু ভালো করে বোঝো। তাইলে আগের জমানার কিতাবগুলা চেঞ্জ কইরা ফালাইছে। যেই জমানায় যখন শত বছরের মধ্যে যেই জমানায় যখন যে আয়াত পাল্টানোর দরকার হয়েছে তারা পাল্টাইয়া নিছে। এই জন্য এখন যদি কেউ বলে বাইবেল আছে ওইটা মানবো, তাওরাত আছে মানবো, ইনজিল আছে মানবো, এইটা কইলে কাজ হবে না। ওগুলা সব আগের একটাও ঠিক না। এ জোরে কন, একটাও ঠিক নাই। জোরে কন, ঠিক আছে? কেউ যদি ওই কিতাবের বরাত দেয় আর ওই দাওয়াত দেয়, আর তোমরা যদি বলদা বুঝাইয়া দেয় বলদামি কইরো না, এইটা কিন্তু আর ঠিক নাই। ওই দাওয়াতও দিলে কাজ হবে না, ওইটার আয়াতও ঠিক নাই, ওইটার হুকুমগুলাও ঠিক নাই। ঠিক কিনা? কয় হুজুর কোরআন কি হইল? এ বাবা, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন এই কোরআন নাজিল করলো আমাদের নবীর উপরে, এই আখিরি জমানার উম্মতকে আল্লাহ কোরআন দিয়েছেন। আর এই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ বলে দিলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নিশ্চয় আমি এই কোরআন নাজিল করছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। জোরে কোন ইন্না। কত নম্বর? 14 পারায় প্রথম পৃষ্ঠা। 14 পারায় প্রথম পৃষ্ঠা বন্ধু। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও বান্দা বান্দি, এই আয়াত আমি নাজিল করলাম, এই কোরআন আমি নাজিল করলাম, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব গ্রহণ করলাম। এখন আমার আল্লাহ এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। কোরআনে আছে না নাই? বলেন, ভালো করে বলেন। আল্লাহর কসম কোরআন দিয়ে বলছি। আল্লাহ কি বললেন?
কোরআন আমি নাজিল করলাম, আর কোরআন হেফাজত আমি আল্লাহ করব। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। কথা কয় না? কোরআন হেফাজত কে করবে? চিল্লায়া কও, আরো জোরে কও। কোরআন হেফাজত কে করবে? আল্লাহ করবেন। আমার আল্লাহ ওয়াদা দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। চিরাগেরা কে ইজাদ বরফরুজাত, হারা কস্তব জনাদ রে সাজ বাসুজাত। যেই জ্যোতি, যেই আলো আমার আল্লাহ খোদা প্রদত্ত জ্বলাইছেন, খোদা প্রদত্ত প্রজ্বলিত হয়, ওই আলো কেউ যদি নিবাইতে যায়, ওই বাতি যদি কেউ নিবাইতে যায়, ও তার লোম পুইরা যাবে, বাতি নেবে না। কথা কন? চেরাগেরা কে ইজাদবার ফরুজাত, হারা কাস্তব জানাদ রে সাজ বাসুজাত। যদি আল্লাহ প্রদত্ত এই নূর, এই আলো, এই চেরাগ যে আল্লাহ জ্বালাইছে, যেই বাতি আল্লাহ জ্বালাইলো, ওই বাতি যদি কেউ নিবাইতে চায় ফুৎকার দিয়া, তাইলে সে নিবাইতে পারবে না, তার লোম পুইরা যাবে, বাতি নেবে না। কথা কন? আজকে কোরআনের বিরুদ্ধে কত স্লোগান। কোরআন মানবে না, কোরআন উঠাইয়া দিবে, কোরআন চলবে না, কোরআনই মাদ্রাসা উঠাইয়া দেয়, ঠিক কিনা? কত কথা বলা হয়েছিল বারবার। কেউ বা বলছিল ব্যাঙ্গের ছাতার মতো এত কওমি মাদ্রাসা গজাইতেছে, এগুলাকে একটু বন্ধ করা দরকার, বলে কি বলে নাই? কথা কয় না। আমি জিজ্ঞাসা করি, কোরআন পড়ানোর জন্য কোরআনের বাতি কেউ কি ইচ্ছা করলেই নিবাইতে পারবানি? নিবাইতে পারবানি? কেউ নিবাইতে পারবা না। কোরআন নিবানো সম্ভব না। ইংরেজরা চেষ্টা কইরাও ব্যর্থ হইছে। তারা হাজার হাজার কোরআনের কপি নদীতে ফালাইছে, আগুন দিয়া জ্বালাইছে, আর কোরআন যাদের মধ্যে ছিল ওই আলেমদেরকে গাছে ঝুলাইয়া ফাঁসিতে শহীদ করছে, ঠিক কিনা? কিন্তু কোরআন জ্বলাইতে পারে নাই, কোরআন নিবাইতে পারে নাই, ঠিক কিনা? কোরআন নিবানো সম্ভব নেই। কোরআন বন্ধ করা, কোরআন স্তব্ধ করা যায় না, কারণ এই বাতি আমার আল্লাহ জ্বালাইছে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় সমস্ত বইয়ের দোকান, পৃথিবী থেকে হারাবে না পবিত্র কোরআন। পৃথিবী থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? কেমন করে পড়বে কোরআন? আগুনের তেজ। লক্ষ্য করো, সারা পৃথিবীতে লক্ষে লক্ষে আছে কোরআনের হাফেজ। কথা কন? কেমন করে পড়বে কোরআন? আগুনের তেজ। দেখো, লক্ষ্য করে পৃথিবীতে আছে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, রাখিবে ইসলামের মান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? আমার ভাইরা, আমার বাবাজিরা, লক্ষে লক্ষে হাফেজ সারা পৃথিবীতে আছে, বাংলার জমিনেও আছে, ঠিক কিনা? তোমরা কোরআন উঠাইয়া দিতে পারবা না। আমার আল্লাহ এই কোরআন নাজিল করছেন, আর এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ কয়, এই কোরআন আমি হেফাজত করব, যেমনটি নাজিল করলাম আমি, হেফাজতের দায়িত্ব নিলাম আমি আল্লাহ। আমি এখন জিজ্ঞাসা করি, আসেন আমাদের পূর্বের কথায়, তাইলে মাপকাঠি হইতে হবে, মনে আসেনি? মাপকাঠি হইতে হবে এমন একটা নির্ভেজাল
যেইটা বাড়েও না কমেও না, যেটা পরিবর্তন হয় না, ঠিক না? মানুষের ব্রেন দিয়া যেই আইন বানায়, ব্রেন পরিবর্তনশীল, আইনও পরিবর্তনশীল। কতক্ষণ ব্রেনে ভুল হয়, ওই আইনের মধ্যে ভুল হবে, কিন্তু আইন বুক লাগবে, এমন এক আইন বুক, যেই আইন বুক জীবনে চেঞ্জ হয় না, ঠিক না? সেই আইন বুক হইল কোরআনুল কারীম। জোরে কন, সে আইন বুক কি? আরো জোরে কন। তাইলে কোরআন যে সিদ্ধান্ত দেয়, এইটা পরিবর্তন হবে না, এইটা পরিবর্তন হওয়ার কোনো স্কোপ নাই, এইটা পরিবর্তন করার কোনো শক্তি কারণ নাই। আল্লাহ পাক যেই বাতি জ্বালায়, ওই বাতি কেউ নিবাইতে পারেনি রে বাবা। মিসাল দিয়েছিলাম, এবার আসো। তাইলে এমন একটা আইন বুক দরকার যেইটার কোনো পরিবর্তন হয় না, ঠিক কিনা? তাইলে আইন বুক হইল পরিবর্তন হয় না, তা হলো কোরআনুল কারীম। আর আসমানি কিতাব একটাও নাই এমন। কথা কয় না, কথা কয় না, বুঝাই দিলাম না ধরিয়া ধরিয়া? আসমানি অন্য কোনো কিতাব আছে এমন? তো বাসের মধ্যে যায় যদি বাইবেলের কপি দিয়া কয় এটা পড়বেন, এমন যে চটি কিতাব দিয়া যদি কয় এটা ইঞ্জিলে কইছে, তাওরাতে কইছে, এটা সত্য কইবেন নাকি? ওটার ইতিহাস তো কইলাম আমি। হ্যাঁ, তাইলে কোরআন যা বলে তা সঠিক। এই জন্য আমরা ওয়াদা করেছি, কোরআন যা বলে এইটা আমি মানব, কোরআন যা বলে নিষেধ করে এটা আমি করব না, কোরআন যা করতে বলে এটা আমি করব, কোরআনের ব্যাখ্যা হাদিস যা বলে তা আমি মানব, হাদিস যা নিষেধ করছে তা আমি করব। এইটা একমত কে কে? আর একবার দেখি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শোনেন, আজকের কিন্তু ওয়াদাগুলা অন্য অন্য ওয়াদার মতো না। শোনার জন্য আহেন নাই, আমি বুঝানোর জন্য আসছি। কথা কইছি না আগে? শোনানোর জন্য আহি নাই, আপনি বুঝবেন। এখানে বুঝে না আসলে আপনি চুপ থাকেন, আমারে জিজ্ঞাসা করেন। কিন্তু আপনি আন্তাজে অলে অলে হুজুকে বাঙালি আমি দেখতারি না, ওগুলা নাই। বুঝা এরপরে আপনি আজকে সিদ্ধান্ত নেবেন যে আজকের থেকে কোরআনের উল্টা কিছু করব, কোন কোরআনের বিপরীত কিছু করব না, ঠিক কিনা? আমার ব্যক্তিগত জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাজনৈতিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার আন্তর্জাতিক জীবনে আমি কোরআনের উল্টা কিছু করব না, করব না। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন, বুঝার তৌফিক দান করেন। আমি যে হাদিস খানা তেলাওয়াত করছিলাম, এক টুকরা হাদিস, এখানে হাদিসের কিছু তাজ দেওয়া আপনাদের বুঝার জন্য দরকার। নবী ছোট্ট এক টুকরা হাদিস তেলাওয়াত, হাদিস শুনাইছেন, এক দুই সেন্টেন্স হাদিস, কিন্তু আগেই বলছিলাম এই হাদিসের মধ্যে আল্লাহর নবী এইরকম ফর্মুলা দিলেন, এইরকম ফর্মুলা বাতাইলেন, যেই ফর্মুলা যদি কোনো ব্যক্তি মানে ও সোনার মানুষ হবে, যেই ফর্মুলা কোনো সমাজ মানে, কোনো পরিবার মানে ও সোনার পরিবার হবে, যেই ফর্মুলা কোনো সমাজ মানে সোনার সমাজ হবে, কোনো দেশ মানে সোনার রাষ্ট্র হবে। কথা কইলাম, বুঝলাম না? জোরে কন। আল্লাহ রসুল বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইজা বালাগু সাবা সিনিন ওয়াদিরিবুহুম ইজা বালাগু আশরা। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়, সন্তানকে নামাজের নির্দেশ দাও। বয়স যখন 10 বছর হয়, নির্দেশ দিয়ে আসতেছ, 10 বছর পর্যন্ত বুঝাইলা, এখনো নামাজি হয় নাই, নামাজ পড়ে না। সন্তানকে নামাজি বানান লাগবে না? হ্যাঁ, লাগবে। এখনো মানে না। 7 বছর তো শুরু করলাম, এখনো নামাজি হইল না। 10 বছর বয়স হইয়া গেল, আমার এখন কাজ দায়িত্ব হইল। নবী বলেন, এর নামাজি বানানোর জন্য
একে শাসন করো, মারো, তারপরও নামাজি বানাও। নবীর এতটুকু একখান কথা, অর্থটা বাংলা সোজা। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে সারা পৃথিবী ঢুকাইয়া রাখছেন। নবী এত জ্ঞানী, মহাজ্ঞানী। ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রসমাম মিনাদ দিয়ামি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এত জ্ঞান দিলেন। সারা 2,24,000 পয়গম্বর, সারা পৃথিবীর যত আলেম ওলামা, যত ইমাম, যত জ্ঞানী, সবার জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয় আর আমার নবীর জ্ঞান যদি আর এক পাল্লায় রাখা হয়, তার মেসাল হবে এই রকম, তার দৃষ্টান্ত এই রকম। মহাসাগর, সাগর, মহাসাগর, সারা পৃথিবীর যত পানি, এই পানি যদি বন্ধু এক জায়গায় আনা হয়, এক জায়গায় করা হয়, আটলান্টিক মহাসাগর সহ, আটলান্টিক মহাসাগর পানি কম, 36,000 ফিট গভীর আটলান্টিক মহাসাগর, শুধু একলা। এরকম মহাসাগর বহুত, 6টা। এই সব পানি যদি এক জায়গায় করা হয় আর এখান থেকে 1 কোষ পানি যদি উঠানো হয়, তাইলে 2,24,000 পয়গম্বর ছাড়া দুনিয়ার সব জ্ঞান হলো 1 কোষ পানি সমতুল্য। আর আমার নবীর জ্ঞান হলো সাগর মহাসাগরের পানি সমতুল্য। আমার ভাইরা, আমার বাবাজিরা, এত মহাজ্ঞানী, কালামুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, মহাজ্ঞানীদের কথা জ্ঞান ভরপুর থাকে, ঠিক কিনা? আল্লাহ নবী 2 সেন্টেন্সের হাদিস বলেছেন। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সারা পৃথিবী ঢুকাইয়া রাখছেন। এখানে আপনাকে বুঝাইতে হয়, বুঝতে হয়, আল্লাহ এবং আল্লাহ রসুল শরিয়াতের ভাষায় তারা হলো শারে, অর্থাৎ ইসলামী আইন প্রণয়নকারী। বাংলায় বলছি কিন্তু, ইসলামী আইনদাতা কে? আল্লাহ, এবং তার ঘোষক হয়েছে রসুল। আইনের ঘোষক, প্রণয়নকারী আল্লাহ এবং আল্লাহ রসুল। যেই নির্দেশ কোরআন হাদিসে দিয়েছেন, এইটাকে আরবিতে বলা হয় আমর। আর আমরের 17টা মানি হয়, আলেমেরা জানেন। তার প্রথম মানি হলো আল আমরুল উজুব। নির্দেশ যদি দেয়, হুকুম যদি করে আল্লাহ এবং আল্লাহ রসুল, ওইটা তোমার আমার জন্য মানা ওয়াজিব। কথা কয় না? এইটা আপনার আমার জন্য মানা ওয়াজিব। আল্লাহ এবং আল্লাহ রসুল বললেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়, নামাজ পড়াইতে নির্দেশ দিতে থাকো। আর বয়স যখন 10 বছর হয়, এখন অভ্যাস তো হইল না, তুমি তাকে নামাজি বানানোর জন্য এখন শাসন শুরু করো, নামাজি বানাইয়া ছাড়ো। সন্তান উভয় লিঙ্গ, শুনতেছেন? সবাই শুনতেছেন? আমার বক্তব্য শেষের দিকে। সন্তান উভয় লিঙ্গ, ছেলে হোক মেয়ে হোক, তাইলে 10 বছর হইলে তার নামাজি বানাইতেই হবে, ঠিক কিনা? যদি নামাজি বানাই না, তাইলে একটা নবী নির্দেশ, আল্লাহর নির্দেশ, এইটা আমরা ওয়াজিবের খেলাপ করলাম, হারাম গুনাহ। কথা কয় না? তাইলে এই গুনাহ করি নাই এমন মানুষ কম পাওয়া যায়। কথা কয় না? এই গুনাহ করো নাই এমন বান্দা কয়জন আছো? দোষ পাও না খুঁজা, কয় হুজুর এত দোয়া করি কবুল হয় না, এত হুজুরগুলি হুজুরকেও কাছে দোয়া চাই কবুল হয় না, হুজুর বাইর দেখা হইলো কাজ হবে না। কুয়ার মধ্যে যদি ব্যাং থাকে পচা মরা,
ওইটাকে না ফালাইয়া পানি আসলেও পাক হবে না। কথা কয় না? তোমার অপরাধগুলা বাইচা বাইচা ওই অপরাধগুলা জবাই করো, অপরাধ মুক্ত জীবন করো। এর পরে আল্লাহর কাছে মোনাজাত দাও। মোনাজাত দিয়া বের হয়ে দেখবা দোয়া করছো তো বাস্তব হয়ে গেছে। দোয়া করছো তো বাস্তবে পরিণত হয়ে গেল। দেখবা দোয়া করছো তো বাস্তবে পরিণত হইল। বন্ধু, এমন মিসাল আমাদের কাছে অনেক আছে, সময় থাকলে পরে দিব, আগে বুঝাইয়া লই। আল্লাহর নবী বললেন তাহলে সময় শেষ হয়ে গেছে, দুই একটা কথা বলি। এ বন্ধু, আল্লাহ নবী বললেন 10 বছরে নামাজ অভ্যাস তো করতেই হবে। আমি আপনাকে জিজ্ঞাসা করি, 10 বছরে যদি নামাজি বানাইতে হয়, নামাজ ভঙ্গের কারণ কয়টি? তার মধ্যে 19টির মধ্যে প্রথম হইল নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়লে নামাজ ভঙ্গ হইয়া যায়, ঠিক কিনা? তাইলে আমরা যারা নামাজ পড়ি অধিকাংশ নামাজি নামাজে দাঁড়াইলে নামাজ ভঙ্গ হইয়া যায়। কথা কয় না? এই রোগ থেকে কয়জন মুক্ত? কয়জন আছেন রোগে রোগাক্রান্ত? রোগে রোগাক্রান্ত বন্ধু, রোগে রোগাক্রান্ত। তাইলে আমার নামাজ হয় না। আমি হজ করছি, হজ বড় হইছে, হজ হইছে না? হাজিরে আল হজ না লাগলে সে খেইপা যায়। ওদিকে হজ কবুল হয়েছে কিনা জানা নাই। আগামীতে এমন হবে নামাজিরে আল নামাজি না লেখলো রাগ হবে, অথচ নামাজ হয় কিনা তার খবর নাই। হয় কয়জনেরটা? মানে আমি কই এত দিলে আবার রাগ হইবে, আমার উপরে খেপব। নামাজ কয়জনের হইল? কয়জনের নামাজ হয়? নামাজে আছে নাকি 2-4 জন? আমি সূরা পড়লে আমার ভুল, আমার নামাজ সাথে সাথে ভঙ্গ, ঠিক কিনা? সাথে সাথে নামাজ ভঙ্গ। তাইলে নবী বললেন নামাজি বানাও 10 বছরে। কেমনে বানাবেন? এই শোনেন, জহের নস, ইশারাতুন নস, একটা আছে ইশারাতুন নস। আল্লাহ নবী বুঝাইয়া দিলেন নামাজি 10 বছরে বানাইবা, এই 10 বছরের আগে কোরআন সহি শুদ্ধ কইরা পড়াইবা। এই 10 বছরের আগে কোরআন সহি শুদ্ধ করে অবশ্যই পড়াইবা। তাইলে তোমার উপরে এটা ফরজ ছিল, তোমার সন্তানকে 10 বছরের আগে কোরআন সহি শুদ্ধ করে পড়াইতে হবে। তোমার মেয়েকে 10 বছর আগে কোরআন সহি শুদ্ধ কইরা পড়াইতে হবে। তোমার নিজেরও 10 বছর আগে কোরআন সহি শুদ্ধ করে পড়া 10 বছরে নামাজি হইয়া এর পরে বাকি শিক্ষা। কথা কয় না? এ বন্ধু, এই জন্য আমাদের দেশের মধ্যে একটা দুঃখজনক একটা রোগ আছে। এই দেশটা দেখেন 54 বছর যাবৎ স্বাধীন হয়েছে। এই দেশের মধ্যে শিক্ষা কারুকলাম চলতে রয়েছে, দল পরিবর্তন হয়েছে, সবাই দাবি করে মুসলমান। এই দেশের মধ্যে শিক্ষা খাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় হইল, কত মাস্টারের বেতন দিল, কত ছেলে মেয়েরা শিক্ষিত হইল, কিন্তু কোরআন শেখলো না। যেই দেশের মধ্যে বন্ধু, যেই দেশের মধ্যে 90% মুসলমান, ঠিক কিনা? আন্তর্জাতিক নিয়ম, এই মুখাস্ত রাখো, আন্তর্জাতিক নিয়ম, যেই দেশের মধ্যে যেই ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ, বুঝুনি, যেই দেশের মধ্যে যেই ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ, ওই দেশের মধ্যে ওই ধর্মীয় পুস্তক শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক পড়াইতে হবে। দেখো পাশের রাষ্ট্রে হিন্দু ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ, ফলে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু ধর্মীয় পুস্তক পড়ায়।
তাইলে আমাদের দেশের মধ্যে মুসলমান 90%, আমাদের দেশের মধ্যে বুঝি কোরআন পড়ানো দরকার ছিল না? কথা কয় না, ব্যথা নাই। কোরআন পড়ানো কি দরকার ছিল না? হ্যাঁ, এই আইন কি দরকার ছিল না? আস্তে আস্তে দেখলাম যারাই ক্ষমতায় আইলো কোরআন আস্তে আস্তে উঠাইয়া দিল। শেষ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে গীতা ঢুকাইলো, হিন্দু ধর্মের গান ঢুকাইলো। আস্তে কোকা দুদু, মিথ্যা কথা বলছি? মিথ্যা বলো জুতাটা দিবে, আর যদি সত্য হয় তাহলে চিল্লায় বলো ঠিক কিনা। এ বাবাজি, আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান 90% মুসলমান। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কারিকুলাম এমন হওয়া দরকার ছিল যে কোরআন শরীফ বাধ্যতামূলক শিখাইতে হবে। এরপরে পড়াও সমস্যা নাই। প্রাইমারি তো শিখাইলো না, কলেজে শিখাইলো না, হাই স্কুলে শিখাইলো না, তাহলে ভার্সিটিতে শিখায় বাধ্যতামূলক? শিখাইলো না। আমাদের দেশের শিক্ষা কারিকুলামগুলা এমনভাবে করলা যাতে মানুষগুলা নাস্তিক পয়দা হয়। এই কারণেই আমাদের দেশের মানুষগুলা বিবেক দিয়া সমাধান দেয়, পড়ায় বিবেকের পড়া। ABCD EFG ক খ গ ঘ ম কোন নবীর কাছে নাজিল হইছে? কোন নবীর উপরে নাজিল হইছে? কথা কয় না। আর কোরআন নাজিল হইছে কোন নবীর উপরে? একজনও কথা কেন, এত অলস হইলে ওয়াজ চলে নাকি? কোরআন নাজিল হইল কার উপরে? তাইলে আমরা কোরআন পড়াই, নাজিল হইল কি হইল না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক নাজিল হইল কি হইল না? তাইলে কোরআন আসমান থেকে নাজিল হইছে। এই কোরআন আমি কার থেকে পড়লাম? আমার ওস্তাদ কে, আমার তার ওস্তাদ কে, তার ওস্তাদ কে, এমনি কইরা আমরা নসলনামার সেলসালা আল্লাহর নবী পর্যন্ত পৌঁছাইতে পারবো। আর তোমাকে জিজ্ঞাসা করি, তুমি যেই শিক্ষায় আমাদের 54 বছর শিখাইলা, এই শিক্ষা কোনো আল্লাহ নাজিলকৃত না, এইটা মানুষের সৃত ব্রেনের থেকে বানানো, এইটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না। তাইলে আমি জিজ্ঞাসা করি, সর্বপ্রথম যে ম্যাট্রিক পাস করলো সে কার কাছে শিখছে? আর মানুষ তো ঠিকই নিশ্চয়ই 9 পাসের কাছে, এর আগে তো ম্যাট্রিক পাস ছিল না। সর্বপ্রথম যে 9 পাস করছে সে শিখছে কার থেকে? নিশ্চয়ই 8 পাসের কাছে। সর্বপ্রথম যে 8 পাস করছে, এই খেয়াল বুঝছেন, ঢুকেন কথা এখানে। আমি এই জায়গার কথা আগে বললে লইছি, সবাই তো ছিল না তখন। এই সর্বপ্রথম যে 5 পাস করলো নিশ্চয়ই সে 4 পাসের কাছে বললো। সর্বপ্রথম যে 4 পাস করলো নিশ্চয়ই 3 পাসের কাছে বললো। সর্বপ্রথম যে 3 পাস করছে নিশ্চয়ই 2 পাসের কাছে পড়ছে, এর আগে তো নাই। সর্বপ্রথম যে 2 পাস করছে নিশ্চয়ই 1 পাসের কাছে পড়ছে। সর্বপ্রথম যে 1 পাস করছে নিশ্চয়ই পেলে নার্সারির কাছে পড়ছে। সর্বপ্রথম যে পেলে নার্সারি শিখছে নিশ্চয়ই অশিক্ষিতের কাছে শিখছে। দেখছো, কথা কয় না, কে মাথায় লাগছে? পারলে উল্টে দাও, আমি তোমার 10,000 টাকা পুরস্কার দেব। তাইলে যেই শিক্ষা অশিক্ষার থেকে আসে ওই শিক্ষাই আমাকে এনাফ, কোরআন সাথে শিখাইলো না। তাইলে তোমরা নাস্তিক হবে না, নাস্তিক হবে ইন্ডিয়ার মানুষ। এই জন্য এদেশের মানুষ বিবেক দেওয়া, বিদ্যা শিক্ষা, বিবেক দিয়া সমাধান, ঠিক কিনা? বিবেক দিয়ে সমাধান দেয়। এই জন্য কথা কয় না। আমাদের বুজুর্গানে দিন শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাই, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই, পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাই, আমার শফি সাহেব রহমাতুল্লাহ আলাই, এ বন্ধু, এ বাবাজি, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, জমিরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই, নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাই, এরা যখন দেখলো আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাই, এরা যখন দেখলো এই দেশের সিলেবাসের মধ্যে সমস্যা, এই জন্য তারা এমন একটা সিলেবাস দিল যেই সিলেবাসের মধ্যে 5 বছরে যদি কোনো পড়াও তাইলে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়া যায়। এ বন্ধু, নামাজ সহি শুদ্ধ শেখা যায়, ইংরাজি শেখা যায়, আরবি শেখা যায়, বাংলা শেখা যায়, অঙ্ক শেখা যায়, সাধারণ জ্ঞান শেখা যায়। ইংরেজি লেখার টাইপের মতো হয়, বাংলা লেখার টাইপের মতো হয়, অঙ্কতে পারদর্শী হয়, সাধারণ জ্ঞান হয়, ভূগোল শিক্ষা হয়, বিজ্ঞান শিক্ষা হয়। এরপরে যদি হাই স্কুলে ভর্তি হয় এই ছেলে মেয়েটা ফার্স্ট হয়।
কথা কোন? এমন এক সিলেবাস দিলেন, এই সিলেবাসে পইরা যদি ও কোরআন শরীফ সহিশুদ্ধ করে পড়ে গেল, নামাজ বাধ্যতামূলক শিক্ষা গেল, এই ছেলে মেয়ে স্কুলে হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারপরে বন্ধু ভার্সিটিতে পড়লো, বড় অফিসার হইল, ও তো অভ্যস্ত হয়েছে কোরআন পড়তে আছে, অভ্যস্ত হইল, নামাজি হয়ে গেছে। এখন এই ছেলে মেয়েটা বড় অফিসারও যদি হয়, ও কোনো দিন কোরআন তেলাওয়াত ছাড়বে না, নামাজ কামাই দিবে না। ছাড়বে? আমি দলিল দিই, চোখে আঙ্গুল দিয়ে দেখাই যাই, আমার বয়ান শেষ, চোখে আঙ্গুল দিয়ে দেখে দেয়। এ বন্ধু নবী, বন্ধু কিতাবের মধ্যে আছে আল হিফজু ফি সিগার কান নকশে ফিল হাজার, ছোট্টবেলার শিক্ষা পাথরে খোদাই করে লেখার মতো। কত সুন্দর মিসাল নবী দিলেন, ছোট্টবেলার শিক্ষা পাথরে খোদাই করে লেখার মতো। পাথরে খোদাই করে লেখলে 1 বছর বৃষ্টিতে ভিজলে উঠে যায়। কথা সবাই কয় না, কি ওয়াজ করবো? হ্যাঁ, 10 বছরে উঠবো? আল্লাহর নবী বললেন পাক ছোট্টবেলার শিক্ষা পাথরে খোদাই করে লেখার মতো। ছোটবেলায় যে নামাজি বানাইছো পাথরে খোদাই করে লেখার মতো, আর নামাজ ছাড়বে না। ছোটবেলায় যে কোরআন শিখাইছো পাথরে খোদাই করে লেখার মতো, আর তেলাওয়াত ছাড়বে না। এই জন্য কবি ইকবাল বলছে তুম শাক সে কলেজ মে পড়ো और চরকো মে ওরো, লেকিন আল্লাহ और उसको রসুল কবি না ভোলো। বন্ধু সময় নাই, কবি ইকবাল কয়, আরও কতগুলো শের এখানে বলছিলেন তিনি বলেন আমার ছোটবেলায় কোরআন শরীফ শিখাইছে মা বাবা, আমারে মদিনার সুরমা দিছে চোখের মধ্যে, আর আমাকে নামাজি বানাইছে। এখন আমি লন্ডনে পড়ছি, 10 বছর ওখানে পড়ছি, কিন্তু আমি কোরআন ভুলি নাই, নামাজ ছাড়ি নাই। এ বন্ধু, তোমার ছেলে মেয়েকে এই বিদ্যা আগে শেখাও, এরপরে হাই স্কুলে ভর্তি করো। তোমার ছেলে মেয়ে যদি বড় অফিসারও হয়, তোমার বড় জ্ঞানী হয়, বড় অফিসার হয়, কোনো দিন তেলাওয়াত বাদ দিবে না, কোনো দিন নামাজ ছাড়বে না। আর যে প্রতিদিন নামাজ পড়ে আর তেলাওয়াত করে, এই অফিসার ঘুষ খায়। কথা কয় না? এই অফিসার কোনোদিন ঘুষ খাবে না, দুর্নীতি হবে না। বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, জীবনে দুর্নীতি হবে না। কথা কন? তাইলে তোমরাই ফতোয়া দাও, এই জমানায় প্রত্যেকটা ছেলে মেয়েকে আগে এই মাদ্রাসাগুলোতে 5 বছর পড়াও, 5 বছরে 5 পাস, আবার প্রয়োজনীয় এলেমও শিক্ষা হয়ে গেল। আর প্রাইমারিতে 5 বছর পরে বা শুধু প্রায়ই মারবে, কিন্তু ইসলাম হবে না, ঠিক কিনা? তাইলে তোমার এনে তোমার লেখাটা হয়ে যাইতেছে টাইপের মতো, তাইলে তোমার ছেলে মেয়েকে এখানে কেন পড়াবা না? এই জন্য আমরা ফতুয়া দেই, আগে এই মাদ্রাসায় 5 বছর পরে আনিবা, এটা ফরজ প্রত্যেকের জন্য, এটা আমরা ফতুয়া দিই। এরপর হাই স্কুলে দাও অফিসার বানাও, আমাদের কোনো বাধা নাই। এই ছেলে মেয়ে কোনো দিন ঘুষ খাবে? হাসানুল হায়দার এক এসপি ছিল, আমার পিছনে এসপিরা নামাজ পড়ছে বহুত, এরা আসে যায়। হাসানুল হায়দার এক এসপি নামাজ পড়তো, ফজরও দেখতাম। ওই যে ইয়া ভাই এখানে আছে মোস্তফা ভাই, চিনতেন কিনা? আপনি দেখছেন কিনা? মোস্তফা ভাই দেখছেন না? হ্যাঁ, উনি এডিশনাল এসপি ছিল। উনি ঘুষ তো দূরের কথা, এ ছোঁয়াও দিত না। আমি জিজ্ঞাসা করছি, ভাই হুজুর, যেই হাত দিয়া সকালবেলা কোরআন তেলাওয়াত করি, যেই মুখে কোরআন তেলাওয়াত করি, যেই হাত দিয়া কোরআন ধরি, আর এই কপালে আল্লাহকে সেজদা করি, ওই হাত দিয়া ঘুষ কিভাবে ধরি? সন্তান এভাবে পড়াবেন তো? এভাবে নামাজি বানাবেন তো? আল্লাহর নবী 2 সেন্টেজের হাদিসের মধ্যে সারা পৃথিবী ঢুকাইয়া দিছে। আমি মাত্র আংশিক দেখাইলাম, সময় থাকলে আরো দেখাইতে পারতাম। তো আমি আপনাকে জিজ্ঞাসা করি, এডুর উপরে এখন ফলাফল দেন। এই রকম যদি এই আমলটা যদি একটা পরিবার করে, ওই পরিবার কোনোদিন দুর্নীতি করবে না। কোনো সমাজ করে, ওই সমাজে দুর্নীতি পাবেন না। এবার বুঝাইল না? কথা কয় না। তাই কোনো রাষ্ট্র যদি এই আইন যদি জারি করে, তাহলে ওই রাষ্ট্রের মধ্যে দুর্নীতি থাকবে? তাইলে প্রত্যেকজনের ছেলে মেয়ে নাতি নাতকুর আগে 5 বছর এই সমস্ত পড়াইয়া এরপর হাই স্কুলে দিবেন, যদি দিতে মনে চায়। তাইলে এইভাবে পড়াইবেন। কে হাত উঠান? হাত নামাইবেন না। এবার আমি গণমুখ কার হাত ওঠে নাই। এখনো কোরআন এর বুঝ আসে নাই, ওর মসজিদে নিয়ে বুঝাবো। আমি আছি, ঘন্টার তালিম দিব ভাইয়া। বলেন আপনি আমার এই যুক্তি বলেন, উল্টাইতে পারবেন?
আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। কথা তো আরও ছিল, কিন্তু কথা তো আর সম্ভব না, আমি অনেক সময় নষ্ট করে ফেলেছি। আশা করি কথাগুলা যদি আমরা সমাজে প্রয়োগ করি, আপনি আর এটারে নিয়ে আর বেশি বুঝতে যাইবেন না, বেশি বুঝতে যাবেন না। আবার যে ইংলিশ মিডিয়ামে আগে দিয়ে থইবেন না, পরে দেন, আপনি পরে দেন, এখানে ইংলিশ মিডিয়াম হয়ে যাইতেছে। ও ইংরেজিতে কথা বলবে, এই 5 বছর এখানে পড়ান, ইংরেজিতে কথা বলবে, ঠিক কিনা? কথা বলবে।